একটা বেইমানি করেছিল, তখন যে উপদেষ্টারা আছে তারা এতটা আওয়ামী বিদ্বেষী না। রাজনৈতিক পরিচয়গুলো ফেলে দিতে পারবে, ছবিগুলো আছে, এটা ফেলে দেওয়া সম্ভব। অবস্থা যা দেখা যাচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। আপনারা 10টা গণক নিয়ে ডেকে দেখান, তারা বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। এর জন্য বড় সায়েন্স প্রয়োজন না। যেভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, এটা তো সমন্বয়কদের একজন বক্তব্যে বলল যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, এবং আরও বক্তব্য আছে সমন্বয়কদের পক্ষ থেকে যে সমন্বয়করা বেইমানি করতে চেয়েছিল। তো এই চেয়েছিলটা বলছে, মানে না চেয়েছিল পরিবর্তে যদি এটা বলে ফেলতো যে সমন্বয়করা বেইমানি করেছিল, তাহলে বেশি ভালো হতো, কিন্তু ভয়েতে বলেনি উনি। কারণ যেহেতু আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে, তাই বেইমানি করেছিল বলা লাগতো, কিন্তু বলছিল যে বেইমানি করতে চেয়েছিল। যাই হোক, যতটুকু বলছে ততটুকু দ্বারা প্রমাণিত যে আওয়ামী লীগের এখানে বড় একটা অংশ রয়েছে সমন্বয়কদের মধ্যে, এটাকে অস্বীকার করতে পারবে না। তাদের রাজনৈতিক পরিচয়গুলো ফেলে দিতে পারবে, ছবিগুলো আছে, এটা ফেলে দেওয়া সম্ভব। এই জায়গা থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। কারণ মানে হলো, এখন যে উপদেষ্টারা আছে তারা এতটা আওয়ামী বিদ্বেষী না, হ্যাঁ, এবং এরা শেখ হাসিনাকে ফাঁসিও দেবে না। এটা আমি বারবার বলছি যে এই সেট আপ যেটা আছে, এখানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীরা আছে এই সেট আপের মধ্যে, এবং ওই সেট আপ ভেটো দেবে এই ফাঁসির বিষয়ে অথবা তাদের বিচারের বিষয়ে।